أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলল, আমি না তোমাকে বলেছিলাম তুমি আমার সাথে সবর করতে পারবে না? মূসা বলল, এরপর যদি আমি আপনায় কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে আপনার সাথে রাখবেন না। এখন তো আমার পক্ষ থেকে আপনি ওযর পেয়ে গেছেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما তারপর তারা সামনের দিকে চলল। চলতে চলতে একটি জনবসতিতে প্রবেশ করল এবং সেখানে লোকদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকৃতি জানালো। সেখানে তার একটি দেয়াল দেখল, সেটি পড়ে যাবার উপক্রম হয়েছিল। সে দেয়ালটি পুনঃপ্রতিষ্ঠিত করে দিল। মূসা বলল, আপনি চাইলে এ কাজে পারিশ্রমিক নিতে পারতেন। সে বলল, ব্যাস, তোমারও আমার সঙ্গ শেষ হয়ে গেল। এখন আমি যে কথাগুলোর ওপর তুমি সবর করতে পারোনি সেগুলো তাৎপর্য তোমাকে বলবো। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন গরিব লোকের। তারা সাগরে মেহনত মজদুরি করত। আমি সেটিকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ সামনের দিকে ছিল এমন বাদশার এলাকা যে প্রত্যেকটি নৌকা জবরদস্তি ছিনিয়ে নিত। আর ওই বালকটি ব্যাপার হচ্ছে এই যে, তার বাপ মা ছিল মুমিন। আমাদের আশঙ্কা হলো এ বালক তার বিদ্রোহাত্মক আচরণ ও কুফরির মাধ্যমে তাদেরকে বিব্রত করবে। তাই আমরা চাইলাম তাদের রব তার বদলে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়েও তার চেয়ে ভালো হবে এবং যার কাছ থেকে সদয় আচরণও বেশি আশা করা যাবে। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا এবার থাকে সেই দেয়ালের ব্যাপারটি। সেটি হচ্ছে শহরে অবস্থানকারী দুটি এতিম বালকের। এ দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো আছে এবং তাদের পিতা ছিলেন একজন সৎ লোক। তাই তোমার রব চাইলেন এ কিশোর দুটি প্রাপ্তবয়স্ক হয়ে যাক এবং তারা নিজেদের গুপ্তধন বের করে নিক। তোমার রবের দয়ার কারণে এটা করা হয়েছে। নিজ ক্ষমতা ও ইখতিয়ারের আমি এটা করিনি। তুমি যেসব ব্যাপারে সবর করতে পারোনি এ হচ্ছে তার ব্যাখ্যা। ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا
حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আর হে মুহাম্মদ, এরা তোমার কাছে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। এদেরকে বলে দাও, আমি তার সম্বন্ধে কিছু কথা তোমাদের শোনাচ্ছি। আমি তাকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়ে রেখেছিলাম এবং তাকে সব রকমের সাজ সরঞ্জাম ও উপকরণ দিয়েছিলাম। সে প্রথমে পশ্চিমে এক অভিযানের সাজ সরঞ্জাম করল। এমনকি যখন সে সূর্যাস্তের সীমানায় পৌঁছে গেল, তখন সূর্যকে ডুবতে দেখল একটি কালো জলাশয়ে এবং সেখানে সে একটি জাতির দেখা পেল। আমি বললাম, হে জুলকারনাইন, তোমার এ শক্তি আছে, তুমি এদেরকে কষ্ট দিতে পারো অথবা এদের সাথে সদাচার করতে পারো। সে বলল, তাদের মধ্য থেকে যে জুলুম করবে আমরা তাকে শাস্তি দেব, তারপর তাকে তার রবের দিকে ফিরিয়ে নেওয়া হবে এবং তিনি তাকে অধিক কঠিন শাস্তি দেবেন। আর তাদের মধ্য থেকে যে ঈমান আনবে ও সৎ কাজ করবে তার জন্য আছে ভালো প্রতিদান এবং আমরা তাকে সহজ বিধান দেব। ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا তারপর সে আরো একটি অভিযানে প্রস্তুতি নিল। এমনকি সে সূর্যোদয়ের সীমানায় গিয়ে পৌঁছল। সেখানে সে দেখল সূর্য এমন এক জাতির ওপর উদিত হচ্ছে যার জন্য রোদ থেকে বাঁচার কোনো ব্যবস্থা আমি করিনি। এই ছিল তাদের অবস্থা এবং জুলকারনাইনের কাছে যা ছিল তা আমি জানতাম। আবার সে আরো একটি অভিযানের আয়োজন করল। এমনকি যখন দুই পাহাড়ের মধ্যখানে পৌঁছল, তখন সেখানে এক জাতির সাক্ষাৎ পেল যারা খুব কমই কোনো কথা বুঝতে পারত। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এ দেশে বিপর্যয় সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কাজের জন্য কোনো কর দেব? তুমি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দেবে। قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا সে বলল, আমার রব আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই যথেষ্ট। তোমরা শুধু শ্রম দিয়ে আমাকে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে দিচ্ছি। আমাকে লোহার পাত এনে দাও। তারপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সে পূর্ণ করে দিল, তখন লোকদের বলল, এবার আগুন জ্বালাও। এমনকি যখন এই অগ্নি প্রাচীর পুরোপুরি আগুনের মতো লাল হয়ে গেল, তখন সে বলল, আনো, এবার আমি গলিত তামা এর উপর ঢেলে দেব।
এই প্রাচীর এমন ছিল যে ইয়াজুজ ও মাজুজ এটা অতিক্রম করেও আসতে পারত না, এবং এর গায়ে সুড়ঙ্গ কাঁটাও তাদের জন্য আরো কঠিন ছিল। জুলকারনাইন বলল, এ আমার রবের অনুগ্রহ, কিন্তু যখন আমার রবের প্রতিশ্রুতি নির্দিষ্ট সময় আসবে তখন তিনি একে ধূলিসাৎ করে দেবেন, আর আমার রবের প্রতিশ্রুতি সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا। আর সেদিন আমি লোকদেরকে ছেড়ে দেব, তারা সাগর তরঙ্গের মতো পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, আর সিঙায় ফুঁক দেয়া হবে, এবং আমি সব মানুষকে একত্র করব। আর সেদিন আমি জাহান্নামকে সেই কাফিরদের সামনে আনব যারা আমার উপদেশের ব্যাপারে অন্ধ হয়েছিল এবং কিছু শুনতে প্রস্তুতি ছিল না। أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا। তাহলে কি যারা কুফরি অবলম্বন করেছে তারা এই কথা মনে করে যে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে নিজেদের কর্ম সম্পাদনকারী হিসেবে গ্রহণ করে নেবে? এ ধরনের কাফেরদের আপ্যায়নের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। হে মুহাম্মদ, এদেরকে বলো, আমি কি তোমাদের বলবো নিজেদের কর্মের ব্যাপারে সবচেয়ে বেশি ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত কারা? তারাই যাদের দুনিয়ার জীবনে সমস্ত প্রচেষ্টা ও সংগ্রাম সব সময় সঠিক পথ থেকে বিচ্যুত থাকত, এবং যারা মনে করত যে তারা সব কিছু সঠিক করে যাচ্ছে। এরা এমন সব লোক যারা নিজেদের রবের নিদর্শনাবলী মেনে নিতে অস্বীকার করেছে এবং তার সামনে হাজির হবার ব্যাপারটি বিশ্বাস করেনি। তাই তাদের সমস্ত কর্ম নষ্ট হয়ে গেছে, কিয়ামতের দিন তাদেরকে কোনো গুরুত্ব দেব না। ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। যে কুফরি তারা করেছে তার প্রতিফল স্বরূপ এবং আমার নিদর্শনাবলী ও রসুলদের সাথে যে বিদ্রুপ তারা করত তার প্রতিফল হিসেবে তাদের প্রতিদান জাহান্নাম। তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে ফিরদৌসের বাগান, সেখানে তারা চিরকাল থাকবে এবং কখনো সেই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে তাদের মন চাইবে না। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে মুহাম্মদ, বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। বরং যদি পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না। হে মুহাম্মদ,
বলো, আমি তো একজন মানুষ তোমাদেরই মতো। আমার প্রতি ওহী করা হয় এ মর্মে যে এক আল্লাহই তোমাদের ইলাহ, কাজেই যে তার রবের সাক্ষাতে প্রত্যাশী তার সৎ কাজ করা উচিত এবং বন্দেগীর ক্ষেত্রে নিজের রবের সাথে কাউকে শরীক করা উচিত নয়।